আবু হযরতে উমর আপনার বলতেছে আমার কাছে অনেক টাকা আছে, আমার কাছে অনেক পয়সা আছে, আমার কাছে অনেক দৌলত আছে, আমি আধা মাল আপনার রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেব। আধা সম্পদ কি করব? রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিব। বেলাদার বন্ধুগণ ভাই, হযরতে উমর করেছিলেন তাই, হযরতে উমর আপনার করেছিলেন তাই। উমর আপনার যত মাল ছিল বাড়িতে, যত দৌলত ছিল, সবগুলোকে আদা করে আধা মালপত্র আপনার আমার নবীর দরবারে হাজির করে দিয়েছে। এমনি সময় আবু বকর সিদ্দিকও চলতেছে। তবে আবু বকর সিদ্দিক কেমন করে চলে? ও মুসলমান, কার নাম আবু বকর? আপনার বেড়াদার একটা চিরা কম্বল গায়ে দিয়েছে, বাবলা গাছের কাঁটাগুলো আপনার বটমের জায়গাতে লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক চলতেছে, আবু বকর সিদ্দিক চলতেছে। আর এমনি সময় আমার নবী দেখতেছে হযরত জিবরিল আমিনও যেন সেখানে পৌঁছে গেছে। আর আবু বকর সিদ্দিক যেমন লেবাসটা পরেছে, তেমনি জিবরিল আমিনও যেন পড়েছে। বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় আপনার লাগিয়ে দিয়েছে। জিবরিল একটা চিরা কম্বল পরেছে। আমার নবী বলছে, জিবরিল একটুখানি বলো না, আপনার জিবরিল তুমি একজন নূরি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে এই পোশাকটা কেন পরেছো একবার বলো, একটুখানি বলো। জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই পড়িনি, আসমানে যত ফেরেশতা রয়েছে আজকে সমস্ত ফেরেশতারা আমার মতই পোশাক পরেছে। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার মতন সবাই পোশাক পরেছে কেন? কেন কেন? কারণটা কি? বলেছিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করতে বলেছেন। আপনার মহব্বতে আবু বকর সিদ্দিক বাড়িতে যা কিছু ছিল, আপনার থালা বাসন থেকে নিয়ে বিছানা পর্যন্ত, এবং কি চাদর পর্যন্ত, আপনার কাপড় পর্যন্ত, বাড়িতে যাহা কিছু মাল ছিল, আপনার সমস্ত দৌলতগুলো হুজুর আপনার দরবারে নিয়ে এসেছে। আরেকটা ছেঁড়া কম্বল আবু বকর গায়ে দিয়েছেন, বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছেন। হুজুর আপনার মহব্বতে সব কিছু হাজির করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন আবু বকর সিদ্দিককে। হুজুর আপনার মহব্বতে, আবু বকর সিদ্দিকের মহব্বতে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছে, আমার আবু বকর যেই পোশাকটা পরেছে, ও আমার মালায়েকেরা তোমরাও এমনই পোশাক পরো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাই, আমার রাসূল পাক আবু বকর সিদ্দিককে ডাকতেছে আর বলতেছে, আবু বকর আসো, আবু বকর আসো। আবু বকর সিদ্দিক গেল, যাওয়ার পর বলেছিলেন, এ আবু বকর বলো, বাড়িতে তুমি কতটা রেখে এসেছো আর কতটা আমার দরবারে নিয়ে এসেছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দরদি, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বাকি যত ছিল সব নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুধু বলেছে দান করো, সব হাজির করে দিয়েছে। আর আপনি, আমি নবীর আশিক একজনকে আমি দেখতে চাই চান্দা গসি, আপনার এই চান্দা গসি আপনার আবু বকর সিদ্দিক। নবী বলার সঙ্গে নবীর আশিক সেজে আবু বকর সব আপনার দিয়ে দিল। চান্দি এত বড় মাসমাতে একজন আশিক কি পাওয়া যাবে? আমি এটা দেখতে চাই। আর কমিটিরা আমাকে আপনার বলেছে একটা গজলের, ওই গজলটা আমি পড়ছি। আশা করছি ততক্ষণ পর্যন্ত একজন ভাই চট করে চলে আসবেন। কবি বলছেন, কাটবে গিয়া ছুটবে গিয়া লন্ডতের গাদার গুঞ্জবে রে
মনের আশা দোজখে সোনায় টাকা পিয়ে চোট পারবে